সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো বিশেষ বিবাহ আইনের আদ্যোপান্ত। ভিউয়ার্স, বিবাহ একটি সামাজিক বন্ধন যা দুজন ভিন্নধর্মী জেন্ডারের মধ্যে তাদের অনুগামী ধর্মের রীতি নীতি অনুসারে অনুষ্ঠিত। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ শরিয়া আইন অর্থাৎ ইসলামী বিধিবিধানের অনুসারী। অধিকাংশ ক্ষেত্রে শরিয়া আইনের বিধান অনুসারে নিজেদের পরিচালিত করে থাকে। তেমনি ভাবে অন্য ধর্মের অনুগামীরাও তাদের ব্যক্তি জীবন নিজ ধর্মের বিধান অনুসারে পরিচালিত করে থাকে। মানুষ যখন বিয়ে করে তখন তারা তাদের ধারণ করা ধর্মীয় বিধান মতে উক্ত বিবাহ সম্পন্ন করে থাকে। অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারীরা ইসলামিক রীতিনীতি মতে, তেমনি ভাবে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও তাদের ব্যক্তিগত ধর্মের বিধান মতে নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে। ভিউয়ার্স, নিজ ধর্মের রীতিনীতি ব্যত্যয় ঘটিয়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের নারী বা পুরুষকে রাষ্ট্র কর্তৃক প্রণীত আইনের বিধান অনুসারে বিয়ে করতে চায়, তখন উক্ত বিবাহকে বেসিক্যালি বিশেষ বিবাহ বলা হয়। অর্থাৎ কোনো মুসলিম পুরুষ কিতাবিয়া মহিলা ব্যতীত অন্য কোনো ধর্মের নারীকে বিয়ে করতে চাইলে রাষ্ট্র কর্তৃক প্রণীত বিশেষ বিবাহ বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর বিধান মতে বিবাহটি সম্পন্ন হবে। তখনই উক্ত বিবাহ বিশেষ বিবাহ বলে গণ্য হবে। ভিউয়ার্স, বিশেষ বিবাহের পূর্ব শর্ত সমূহ: দুইটি ভিন্ন ধর্মের নারী পুরুষ বিয়ে করতে চাইলে বাংলাদেশের প্রচলিত আইন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর বিধান অনুসারে কিছু শর্ত সমূহ পালন করা আবশ্যক। তারা উভয়ই নোটারি বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বরাবরে উপস্থিত হয়ে এই মর্মে প্রত্যয়ন করবেন যে তারা কেউই কোনো ধর্মের অনুসারী না, অর্থাৎ তারা কোনো ধর্মেরই রীতি অনুযায়ী নিজেকে পরিচালিত করেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে উক্ত প্রত্যয়ন কেবলই বিশেষ বিবাহ আইন অনুসারে বিবাহ সম্পন্ন করার জন্যই করে থাকবে। এর অর্থ এই নয় যে তারা কোনো ধর্মের অনুসারী না বা চিরদিনের জন্য তারা তাদের নিজ ধর্ম ত্যাগ করেছে। তাদের উভয়কে সুস্থ মস্তিষ্ক এবং প্রাপ্ত বয়স্ক হতে হবে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 21 বছর এবং নারীর ক্ষেত্রে 18 বছর। ভিউয়ার্স, প্রকাশ থাকে যে 21 এবং 18 বছর সম্পূর্ণ হওয়ার পূর্বে বিয়ে করতে চাইলে অভিভাবকের সম্মতি নেওয়া একান্ত আবশ্যক। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে বিবাহ সম্পন্ন করার জন্য পুরুষের ক্ষেত্রে 18 বছর এবং নারীর ক্ষেত্রে 14 বছর হলে আইনত বিবাহটি বৈধ হবে। বিবাহের পূর্বে তাদের কারোই স্বামী বা স্ত্রী বর্তমান থাকবে না, অর্থাৎ বিবাহের সময় স্বামী বা স্ত্রী বর্তমান থাকলে উক্ত আইন অনুসারে তারা কেউই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এরপর হচ্ছে রক্ত সম্পর্ক বা অন্য কোনো কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আইনত বারিত। বিবাহের পূর্বে বিশেষ বিবাহ নিবন্ধকের নিকট নোটিশ প্রদান করা এবং নোটিশ প্রদান করার পূর্বে কমপক্ষে 14 দিন বিবাহ নিবন্ধকের স্থানীয় এলাকায় তাদের দুজনের যে কেউ বসবাস করতে হবে। ভিউয়ার্স, বিশেষ বিবাহ আইনে বিবাহ বিচ্ছেদ: ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে বিশেষ বিবাহ আইন 1872 এর বিধান মতে বিবাহ সম্পন্ন হলে পরবর্তীতে উভয়ে যদি মনে করেন যে উক্ত বিবাহটি দীর্ঘায়ু করা তাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না, তখনই তারা বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। এই ক্ষেত্রে পুরুষকে একচ্ছত্র অধিকার প্রদান করলেও নারীকে কতগুলি কারণের মধ্যে দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে। ভিউয়ার্স, বিশেষ বিবাহের আপত্তি প্রদান: নোটিশ প্রদান করার 14 দিন পর যে কেউ দেওয়ানি আদালতে মামলা দায়ের করার মাধ্যমে বিবাহের পূর্বে এই মর্মে আপত্তি স্থাপন করতে পারবে যে তাদের মধ্যে বিবাহটি সংগঠিত হলে বিশেষ বিবাহ আইন 1872 এর বর্ণিত শর্ত বা শর্ত সমূহের লঙ্ঘন হবে। তবে বিয়ে বন্ধন করার ক্ষেত্রে আপত্তি আইনত গ্রহণীয় নয়। বিশেষ বিবাহ আইনে বহু বিবাহ: কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিশেষ বিবাহ আইন
অনুসারে উক্ত বিবাহটি আইন সিদ্ধ হয়নি বলে গণ্য হবে এবং যা ফৌজদারি কার্যবিধির 494 এবং 495 ধারার বিধান মতে অফেন্স অফ বিগামি। বিশেষ বিবাহ আইনে উত্তরাধিকার। ভিউয়ার্স, বিশেষ বিবাহ আইন অনুসারে কোনো বিয়ে অনুষ্ঠিত হলে এবং বিয়ের পক্ষদ্বয়ের রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকারী আইন 1925 এর বিধান অনুসারে তাদের উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে। তবে তাদের রেখে যাওয়া সম্পত্তি মৃত্যুর পূর্বে উইল বা টেস্টামেন্ট করে গেলে উক্ত আইনের বিধানাবলী প্রযোজ্য না হয়ে এই ক্ষেত্রে উইল বা টেস্টামেন্টের বিধানাবলী প্রযোজ্য হবে। সো বিশেষ বিবাহ আইনে বিয়ে করতে চাইলে একজনকে মুসলিম হতেই হবে। তবে দুজনেই হিন্দু বা বৌদ্ধ হলে তারা নিজ ধর্ম বা বিশেষ বিবাহ আইন অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। উক্ত আইনে দত্তক নেওয়ার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আছে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।